প্রচণ্ড গরম পড়ে গেছে আর বাজার ছেয়ে গেছে পাকা আমে। এই সময়ে ঠান্ডা ঠান্ডা আম দই বাড়িতে বানিয়ে খান, দারুণ লাগবে। বাজার থেকে আমরা যে ম্যাঙ্গো ইয়োগার্ট কিনে খাই তার মধ্যে সত্যিকারের আম কতটা আছে সন্দেহজনক, ম্যাক্সিমামটাই আমের ফ্লেভার শুধু। তার চেয়ে বরং বাড়িতে খাঁটি পাকা আম দিয়ে দারুণ স্বাদের আম দই খুব সহজে বানিয়ে নিন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আম দই রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথা। আম দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ভর্তি করে টক দই। সাজা হিসেবে যে দইটা আমরা নেব সেটা একদম ফ্রেশ হলে খুবই ভালো হবে, দইয়ে যেন খুব বেশি টক ভাব না আসে। এবার একটা বাটির উপর ছাঁকনি রাখলাম, তারপর একটা সুতির কাপড় বিছিয়ে আমরা এই 1 কাপ টক দইকে এই কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি। এবার দেখুন চারদিক থেকে কাপড়টাকে জড়ো করে নিয়ে একটু হাত দিয়ে চাপ দেব, তাহলে দইয়ের মধ্যে যে জল আছে সেটা বেরোতে থাকবে। তবে এইভাবে কিন্তু সমস্ত জল আমরা বার করতে পারবো না। আমরা কি করব, কিছুটা জল এভাবে চিপে বার করার পরে এই কাপড়ের উপরে একটা ভারী কিছু জিনিস চাপা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা। আমার কাছে ভারী জিনিস বলতে এই হামালদিস্তায় রাখা ছিল। তো এইভাবে আমরা হাঙ্কার তৈরি করব। আর এখানে দেখুন নিয়েছি 2টো পাকা আম। আমগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে পুরো 1 কাপ আম আর তার সাথে হাফ কাপ চিনি আছে। এখন এই দুটোকে একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি, নিয়ে তারপরে মিক্সিটা চালিয়ে এর একটা পিউরি বানিয়ে নেব। এখানে আপনারা যে কোনো ধরনের আমই ব্যবহার করতে পারেন। দেখুন আমার আমের পিউরি তৈরি হয়ে গেছে। অন্যদিকে দই বসানোর জন্য দুধকে জাল দিতে হবে। তো গ্যাসের মধ্যে আমি 1 প্যাকেট মানে হাফ লিটার টোন মিল্ক জাল দিয়ে নিচ্ছি। প্রথমে একবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 5 থেকে 6 মিনিট এইভাবে জাল দিতে থাকবো। এখানে কিন্তু আমি কোনো রকম ফুল ফ্যাট মিল্কের ব্যবহার করিনি। দুধটাকে 5 থেকে 6 মিনিট এইভাবে জাল দিয়ে তারপরে গ্যাস অফ করে দুধটাকে ঠান্ডা হতে দেব। তবে একদম পুরোপুরি ঠান্ডা একে করব না, মোটামুটি আঙুল ডোবালে সহ্য করা যাবে অতটাই এটাকে গরম রাখবো। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। এইভাবে গুঁড়ো দুধ মিশিয়ে দিলে আমাদের দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে আর দইটাও বেশ জমাটভাবে বসবে। আর দেখুন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের হাঙ্কার্ড কিন্তু একেবারে তৈরি। দেখুন কীরকম দেখতে হয় হাঙ্কার্ড। এতটুকুও জল কিন্তু দইয়ের মধ্যে আমাদের আর নেই, দেখতে অনেকটাই চিজের মতন বা পনিরের মতন লাগছে। এবার একটা পাত্রের মধ্যে এই দইটাকে ঢেলে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে আমের যে পিউরি সেটাকে মেশাতে থাকবো। তো অল্প অল্প করে দেখুন আমের পিউরি মেশাচ্ছি আর এইভাবে ফেটাতে থাকছি। খুব ভালো করে ফেটিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো রকম দইয়ের দলা না থাকে। একদম একটা মসৃণ মিক্সচার বা পেস্ট এখানে তৈরি হবে। তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে পুরোপুরি। আমি আপনাদের চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি তুলে, দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এবার এর মধ্যে আমাদের দুধটাকে ঢালতে হবে। দুধ কিন্তু এখনও হালকা গরমই আছে, আপনারা চেক করে নেবেন। যদি দুধের টেম্পারেচার মনে হচ্ছে কমে গেছে তাহলে আবারও একটু হালকা গরম করে নেবেন। দুধ হালকা গরম না থাকলে কিন্তু দই বসবে না। তো অল্প অল্প করে এইভাবে আমি দুধ ঢালছি আর মিক্স করতে থাকছি যাতে করে খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায়। তো সম্পূর্ণটা যখন মিক্স হয়ে যাবে তখন এবারে আমরা দই বসানোর যে পাত্র তার মধ্যে এই মিক্সচারটাকে ঢেলে দেব। আমি এখানে মাটির হাঁড়ির মধ্যে করে আজকে আম দইটা বসাবো। প্রায় 6 ঘন্টা আমি হাঁড়িটাকে এইভাবেই বাইরে রেখে দিয়েছিলাম। দই পুরোপুরি বসে যাওয়ার পরে সারা রাতের জন্য ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম। দেখুন পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসে আপনাদেরকে দইটা দেখাচ্ছি। আমি চামচ দিয়ে কেটেও আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দইটা বসেছে, আর কেটে নেওয়ার পরেও দেখুন এতটুকুও কিন্তু জল কাটেনি। আপনারাও কিন্তু খুব সহজে আমার এই ছোটো ছোটো টিপস ফলো করে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের আম দই। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।